কনস্টিটিউশনাল বডি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, আগেও ছিল না। এটাকে এনশিওর করার জন্য এটা করা হচ্ছে। দুই, এটার যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটাও এখানে ব্যালেন্স করা আছে। যেমন প্রধানমন্ত্রী এটার মেম্বার থাকবেন, লিডার অফ দি অপোজিশন এটার মেম্বার থাকবেন, স্পিকার যদি আপার হাউস থাকে তাহলে আপার হাউস এবং লোয়ার হাউসের স্পিকার থাকবেন। প্রধান বিচারপতিকে রাখা হয়েছিল, এটা আমরা মাইনাস করেছি, একদিন বলেছিলাম। তার একজন প্রতিনিধি হিসাবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকবেন এবং প্রেসিডেন্টকে প্রস্তাব করা হয়েছিল অরিজিনালি, এটা আমরা নাকচ করেছি, সকলে একমত হয়েছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে থাকবেন। সুতরাং এখানে গভর্নমেন্টও আছে, গভর্নমেন্টের বিরোধী যারা তারাও আছে, এবং আরও দেশের রেসপেক্টেবল পার্সোনালিটিজ এখানে কম্বিনেশন আছে। এটা আমরা দেশের জন্য অত্যন্ত জরুরি মনে করি। দেখেন, এখনও আমরা বলি যে আওয়ামী লীগের ভূতেরা সচিবালয়ে এখনও সচিব রয়ে গেছে, তাহলে ভূতের আসর তো হয়েছে। এখন ভূতের আসরমুক্ত, নিরপেক্ষ, যোগ্য, মেধাবী, ডিজার্ভিং লোকেরা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই জন্যই আমরা অপোজিশন, পজিশন এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না এই জন্যই বলেছি, এখানে বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস্টিটিউশনাল কমিটি এরকম গঠন করুক, এটা তারা এগ্রি করছে না। তো অধিকাংশ মোর দেন 2/3 এটার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে। তো আমরা এই জন্য আজকেও কনক্লুশন হয়নি, কিছু আবার রিফর্ম করা হয়েছে, একটু পরিবর্তন করা হয়েছে। করার পরে আরও কাছাকাছি আসা যায় কি না, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যত বেশি ক্লোজার হওয়া যায়, একমত হওয়া যায়, তাতে কল্যাণ বেশি। এই জন্য আমি রিফর্মস কমিটি যারা আছে পরিচালক, তাকেও আমি ধন্যবাদ জানাই যে সে অধিকতর ধৈর্য সহকারে, মাঝে মধ্যে অনেকের ভিতরে একটু তৈরি হয়, কিন্তু উনি খুবই ধৈর্য সহকারে আরও ক্লোজার করার জন্য চেষ্টা করছেন। আমরা আশা করি এটা জাতির স্বার্থে, স্মুথনেস অফ দি গভর্নমেন্টের সাথে, নিরপেক্ষর সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন। কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি, আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা, ক্ষমতার যেটা, সেটা আমরা যেতে পারি। আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না, আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়ে যাবে। এবং এরকম অনিশ্চিত নির্বাচনে দেশের মানুষ যাবে কি না, সেটা মানুষকে আবার ভাবতে হবে। তো এটা হচ্ছে এই। আর যেটা আপার কক্ষ, আমি আরেকদিনও বলেছিলাম, আমরা ইন প্রিন্সিপাল বাইক্যামেরাল পার্লামেন্টের সাথে ব্যাপারে আমরা একমত আছি। উপর কক্ষ যেটা আছে সেটা যেন একটা এক্সপান্ডেড হয়, শুধু এমপিদের ভোটে যেন না হয়ে যায়, তাহলে তো একই দলের একই রিফ্লেকশন হবে। সেই জন্য আমরা বলেছি এখানে জনগণের ভোটে রিফ্লেকশন থাকতে হবে, সেই হিসাবে প্রফেশনালিটিটা হবে, পিআর যেটা আমরা বলেছিলাম। এখানেও মোর দেন 2/3 ইতিমধ্যেই মত প্রকাশ করেছেন পজিটিভলি, বাকিটা এখন আলোচনা প্রভাবন আছে। একটু ডিফিকাল্ট হলেও টাইম উইল সলভ, আই থিঙ্ক। এবং ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে আমরা সকল রাজনৈতিক দলেরা ঐক্যবদ্ধ হইতে হবে, এটাই দেশের জন্য প্রয়োজন এবং কল্যাণ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।